এখন কিছুক্ষণের মধ্যে আমরা বর্ডারে পৌঁছে যাব। আমরা এখন বনগাঁতে অবস্থান করছি। এই যে টোকেনটা দিয়েছি, এটা হচ্ছে ভিআইপি পাস। উপরের লাগেজ এবং নিচের লাগেজ নিয়ে আমরা একসাথে এক লাইনে দাঁড়াবো। লোকাল যাত্রী ওদিকতে যাচ্ছে, আমরা লোকালের সাথে কোনো সম্পর্ক নাই। আমি আপনাদের সাথে আছি, আমার নাম শঙ্কর, একদম ঢাকা অবধি। আমাদের লাস্ট গন্তব্যস্থল ঢাকা বিআরটিসি বাস ডিপো মতিঝিল কমলাপুর। নেওয়ার মালিক সম্পূর্ণ আল্লাহ। যাই হোক, আমরা আশাবাদী, আমরা সহি সালামতে সবাইকে নিয়ে আমরা কমলাপুর পৌঁছাবো। এখন কিছুক্ষণের মধ্যে আমরা বর্ডারে পৌঁছে যাব। আমরা এখন বনগাঁতে অবস্থান করছি। এই যে টোকেনটা দিয়েছি, এটা হচ্ছে ভিআইপি পাস। এই টোকেনটা নিয়ে আগে বলে নিই, আমরা প্রথমে যখন বর্ডারের কাছে যাব, উপরের হ্যান্ড লাগেজ এবং নিচের লাগেজ নিয়ে আমরা, আস্তে কথা বলুন, উপরের লাগেজ এবং নিচের লাগেজ নিয়ে আমরা একসাথে এক লাইনে দাঁড়াবো। লোকাল যাত্রী ওদিকতে যাচ্ছে, আমরা লোকালের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা একসাথে দাঁড়ালাম। এবার বিএসএফের যে আধিকারিকরা আছেন ওনারা আসবেন আর গুনে দেখবেন যে আমার লিস্টের সাথে এখানে মিল আছে কিনা। হলো, তারপরে আমরা এই টোকেনটা নিয়ে ছোট ঘরে যেতে হবে। লাগেজটাকে সব থাকবে। ছোট ঘরে গেলাম, যাই এইটা দিলে আর একটা টোকেন দেবে, সেইটা নিয়ে আবার সবাই আমরা লাগেজের কাছে আসলাম। এবার আমরা সবাই লোকাল যাত্রী তো ওই দিক থেকে যাচ্ছে, আমরা বাম দিক থেকে যাব। প্রথমে আমরা ঢুকে যাব একসাথে একই লাইনে যায় ইমিগ্রেশন। সবাই আমরা পাসপোর্ট সিল করলাম, হয়ে গেল। পাসপোর্ট সিল করার পরে এবার কাস্টম ইন্ডিয়া ব্যাগ অ্যান্ড ব্যাগেজ চেকিং করে সবাই বেরোলেন। বেরোনোর পরে আবার পাসপোর্ট দেখাতে হবে যে সিল হয়েছে কিনা। বিএসএফের যে আধিকারিক আছেন ওনারা দেখবেন আপনার সিলটা হয়েছে কিনা। হ্যাঁ, এবার ওখান থেকে বেরিয়ে আমরা প্রথমেই বাংলাদেশ ঢুকলাম। সেখানে বিজিবি প্রথম চেকিং হয়ে গেল আমাদের সব ব্যাগগুলো নিয়ে। আবার হেঁটে আবার ইমিগ্রেশনে যাই। প্রথমে আমরা বাংলাদেশ সাইডে ওই পাশে কাউন্টার আছে, ইমিগ্রেশনে পাসপোর্ট দিলাম, সিল হলো। যেখানে ইমিগ্রেশন সেখানেই বাংলাদেশ কাস্টমস। সবাই কাস্টম ব্যাগ অ্যান্ড ব্যাগেজ কাস্টম করলেন, করে বেরোলেন। বেরোয় পাশ থেকে বেরোনোর সময় আবার বিজিবি চেকিং ওই টেবিলের পরে। সেটা তাদের ইচ্ছা, আপনার ব্যাগটা দেখতেও পারে নাও পারে। এবার ওখান থেকে বেরিয়ে সামনেই গাড়িটা থাকবে, আপনারা সবাই গাড়িতে আসবেন। আমি সবাইকে বলছি, যখন গাড়িতে উঠবেন ব্যাগগুলো নিয়ে আসবেন, তখন সবার কাছে জিজ্ঞাসা করা হবে আপনি কোথায় নামবেন। যদি পথে মধ্যে কেউ নামেন, এই বাংলাদেশ সাইডে যে দোলাইপাড় আছে, পোস্তগোলা আছে, বা যে যেখানে নামবেন পদ্মার এই পাশ ও পাশ, তো দেখা যাচ্ছে যে বললে ব্যাগগুলো আলাদা করা থাকলো, নামার সময় সুবিধা হইলো। দোলাইপাড়ের পরে আর যাত্রী নামানো হয় না। দোলাইপাড় যাত্রাবাড়ি নামানোর পরে একদম কমলাপুরে নামানো হয়। যদি অনেকে বলবেন যে দাদা একটু মানিকনগর নামাই দেন, টিটিপাড়া নামাই দেন, তাহলে ব্যাগ আলাদা করে রাখতে হবে। ওই যে অনেক ব্যাগের ভিতরে তখন বলবেন দাদা শঙ্করদা আমার একটু টিটিপাড়া নামাই দেন, আমার মানিকনগর নামাই দেন, আমার বাড়ি এইটা, তাহলে আগের ভাগে বলবেন, ঠিক আছে। আর আমরা তো সকালে নাস্তা করার সুযোগ আমরাও খাইনি, আপনারাও খাননি। আমরা ওই পারে যেয়ে কিছুটা সময় পাবো। ওই পাশে সামনের দিকে শাপলা হোটেল আছে, বা কোনো বিস্কুট টিস্কুট কিছু কিনে নেবেন, টুকটাক একটু খেয়ে নিলেন। আমরা ওখান থেকে গাড়ি ছাড়ার পরে আল্লাহ সহি সালামতে আমরা 2 ঘন্টা বাদ পৌঁছে যাব হোটেল শাম্পানে, কাশিয়ানি গোপালগঞ্জ। সেখানে আমরা 30 মিনিটের যাত্রা বিরতি করব। সেখানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবারও যাত্রা শুরু করব ঢাকার উদ্দেশ্যে। তো সবাই একটু ব্যাগের দিকে খেয়াল করবেন, যেহেতু ইমিগ্রেশনে কাস্টমসে অনেকগুলো ব্যাগ থাকে, যার ব্যাগগুলো একটু খেয়াল করবেন। ছোটোখাটো ব্যাগ স্ক্যানিংয়ে তো দিতে হবে, যে এই পাশে দিলেন ও পাশে যাই দাঁড়ালেন, সবার ব্যাগগুলো একটু বুঝে নেবেন, ঠিক আছে, যেন ব্যাগ ছেড়ে চলে যাবেন। আর যাদের বাংলা পাসপোর্ট, ইন্ডিয়ান টাকা থাকলে যখন আমরা ইমিগ্রেশনে যাব, তখন ইমিগ্রেশনের বাম সাইডে দেখবেন টাকা ভাঙানোর ঘর আছে, মানি চেঞ্জার। সেখান থেকে আপনার ইন্ডিয়ান টাকা ভাঙিয়ে বাংলা করে নেবেন, তাহলে আর কাস্টমসে কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, ধন্যবাদ।